প্রভুপাতের নেতৃত্বে হরে কৃষ্ণ মহামন্ত্রের বিশ্বজয়। আজকে কথা বলবো হচ্ছে প্রভুপাতের নেতৃত্বে হরে কৃষ্ণ মহামন্ত্র, চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ মহামন্ত্রের বিশ্বজয়। আসলে এর আগে হচ্ছে একটু কথা বলে নিব। এই হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ নাম সংকীর্তনের মাধ্যমে, পঞ্চতত্ত্বের মাধ্যমে এবং আরো ভক্তর মাধ্যমে উনি প্রচার করেছিল জীবের দ্বারে দ্বারে। হ্যাঁ, তো সেই নাম, সেই সুমধুর নাম ভগবানের ইচ্ছায়, চৈতন্য মহাপ্রভুর ইচ্ছায় সেই নাম রাধারানীর ইচ্ছায়, কৃষ্ণের ইচ্ছায় শিল প্রভুপাদ উনি ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ উনি হরে কৃষ্ণ এই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে নাম, এই নামটা উনি কি করলেন, সমগ্র বিশ্বে পৌঁছে দিলেন। কিভাবে? উনি আমেরিকা, ইউকে সহ সমস্ত দেশে ভ্রমণ করেছে, সমস্ত দেশে গিয়ে বুঝিয়েছে মানুষকে চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ জপ করলে কি হয়, হরে কৃষ্ণ জপ করলে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা হয়, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করলে তারা পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না। ঠিক আছে, তাই তোমরা হরে কৃষ্ণ নাম জপ করো। উনি কি বলে, কাউন্সিলিং করেছে। কাউন্সিলিং করার পরে মানুষ যখন জপ করেছে, মানুষ যখন গীতা পড়েছে, চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত পড়েছে, তখন মানুষ দেখেছে গীতার কথাগুলা তা আসলে বিস্ময়কর, অদ্ভুত, ভগবান শ্রীকৃষ্ণের মুখের কথা। চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ নাম 3 দিন 4 দিন জপ করার পরে দেখা যায় যে এই নামটা সুমধুর। বিদেশের বহু বড় বড় মানুষ, বড় বড় ধনীর ব্যক্তিরা হরে কৃষ্ণ নামে আসক্তি হলো, হরে কৃষ্ণ নাম করা শুরু করলো। হ্যাঁ, তখন বহু মানুষ এই হরে কৃষ্ণ নাম দিবেন। এখন দেখবেন মায়াপুর, বৃন্দাবনে অনেক বিদেশিরা, সুন্দর সুন্দর বিদেশিরা, অনেক মানুষ এই হরে কৃষ্ণ নাম জপ করছেন, হরে কৃষ্ণ নামে কৃষ্ণ ভক্ত হয়েছেন ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায়, চৈতন্য মহাপ্রভুর কৃপায়, পঞ্চতত্ত্বের কৃপায়। হ্যাঁ, তো দেখেন মহাপ্রভুর আশীর্বাদে শিল প্রভুপাদ এই হরে কৃষ্ণ নাম প্রচার করেছে। হ্যাঁ, প্রচার করেছে কিভাবে দেখেন, প্রত্যেকটি পৃথিবীর অধিকাংশ দেশে ইস্কন প্রতিষ্ঠাতা করেছে। ইস্কনের মাধ্যমে হরে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে। হ্যাঁ, তাহলে মহাপ্রভু কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভুর এই হরে কৃষ্ণ মধুর নাম, যে নামে জীব কেবল বৈকুণ্ঠ ধামে যেতে পারে খুব সহজে, মানে হরে কৃষ্ণ হরি মন্ত্র ছাড়া জীবের আর কোনো পথ নেই, খুব সহজে এই কলিযুগের মানুষ বৈকুণ্ঠ ধামে যেতে পারে। কেননা 25-30 বছর পর বা 40 বছর পর আপনাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তাই সারা জীবন যদি আপনি হরে কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ আলোচনা করেন, কৃষ্ণ ভক্তি করেন, কৃষ্ণ সম্বন্ধে আপনি থাকেন, তাহলে কি কনফিডেন্টলি হরে কৃষ্ণ নামে আপনি দেখতে হতে পারেন। আমি আমার জীবনের যে অভিজ্ঞতা, জীবনের যে অ্যাচিভমেন্ট, জীবনের থেকে আমি কথাগুলো বলছি। কিরকম ভাবে দেখেন, আমি নির্দিষ্ট একটা টাইমে অফিস করি, তো অফিসের পরের যে সময়টুক ভগবান কৃষ্ণের নাম স্মরণ করি। ইভেন বাসে আসার সময়, গাড়িতে আসার সময় আমি হরে কৃষ্ণ নাম ভিতরে ভিতরে করি, বা মোবাইলে একটু হরে কৃষ্ণ নাম শুনি, কৃষ্ণ কথা শুনি। আচ্ছা, বাসে আসার ফ্রেশ হওয়ার পর, ফ্যামিলিকে সময় দেওয়ার পর আমি আবার হরে কৃষ্ণ নাম শুনি, হরে কৃষ্ণ নাম করি, গোবিন্দ নাম করি। তারপর ঘুমানোর আগ পর্যন্ত আমার এই রাধারানীর কৃপা, কৃষ্ণের কৃপা, চৈতন্যবাবুর কৃপা, এই হরে কৃষ্ণ কথা বলি, হরে কৃষ্ণ শ্রবণ করি। অতএব আমার ভিতরে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, হরে কৃষ্ণ নাম হয়। রাইট, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, যে আপনার সাথে কথা বলতেছে, আমার ভিতরে হরে কৃষ্ণ নাম হচ্ছে। এটা আমি একদিনে পারিনি, এটা আমি দীর্ঘদিন 25 বছর, 25 বেশি, তারও বেশি বছর ধরে আমি এই হরে কৃষ্ণ নাম চর্চা করেছি, হরে কৃষ্ণ নাম স্মরণ করেছি, হরে কৃষ্ণ বিশ্বাস করেছি, গীতা পড়েছি অসংখ্যবার, চৈতন্য চরিতামৃত পাঠ করেছি, সাধু সঙ্গ করেছি। এই সমস্ত দেহজ্ঞান, মন, সমস্ত কর্মধর্ম যা কিছু আছে কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে আমি শূন্য হয়ে থাকি। আমার সুখ এবং দুঃখ কোনোটা আমাকে স্পর্শ করতে পারে না, কেন সংসারে থাকি আমি
কিভাবে? পদ্মপাতা এবং জলের মতো, যেমন একসাথে স্পর্শ করে না। সংসারে সমস্ত কর্মই করি, সবকিছুই করি, কিন্তু গোবিন্দের চরণে আমার গোবিন্দ যা কিছু করায় আমি তাই করি, যা কিছু বলায় তাই করি, যা কিছু খাওয়ায় তাই করি, ওর মধ্যেই আমি সন্তুষ্ট প্রদান করি তাকে, রাইট? কারণ কোনো দুঃখ বা কোনো সাময়িকভাবে কখনো কোনো কষ্ট আমাকে ধরে, সাময়িকভাবে কোনো সুখ আমি পাই, বা কিছুক্ষণ পরে, হ্যাঁ, যেমন জল যেমন কিছুক্ষণ ঘোলা বা নড়াচড়া করার পর আবার ঠান্ডা স্থির হয়ে যায়, আমি ওইরূপ সংসারে থেকে এরূপ স্থিরভাবে আমি আছি। কেননা আমার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে বা সর্ব জায়গায় উনি আছেন, রাইট? ভগবান শ্রীকৃষ্ণের এই হরে কৃষ্ণ মহামন্ত্র কেবল ভগবানকে লাভ করতে পারে। কেউ যদি ভগবানকে লাভ করে এই জগৎ সংসারে তার আর কোনো কিছু লাভের দরকার হয় না, কেননা সে ভগবান সৃষ্টিকর্তাকে লাভ করেছে, তার মানে সে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আর এই জ্ঞানী কেবলই ভগবানকে লাভ করতে পারে, সে বৈকুণ্ঠ যাবে, তার আর কোনোদিন জন্ম হবে না। তাই মানুষ জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ, কর্ম, ধর্ম হওয়া উচিত হরে কৃষ্ণ নাম, কৃষ্ণকে জানা, কৃষ্ণর জন্য কর্ম করা। তাহলেই আপনারা এই জগৎ সংসার জরা ব্যাধি মায়ার জগৎ থেকে মুক্তি হতে পারবেন। হ্যাঁ, তাহলে শিল প্রভুপাদ একজন মানুষ দেখেন জগৎকে জয় করলে এই হরে কৃষ্ণ মহামন্ত্রে। তার মানে আসলে কি মহাপ্রভুর এই হরে কৃষ্ণ নাম শিল প্রভুপাদ করেছে? না, কে করেছে? করেছে কৃষ্ণ, করেছে চৈতন্য মহাপ্রভুর কৃপা, আশীর্বাদে। তার উপর কৃপা হয়েছে বলে তিনি কৃষ্ণ নামের প্রতি ভক্তি হয়েছে, স্টাডি করেছে, কঠোর পরিশ্রম করেছে, জীবনে অসংখ্য কষ্ট করেছে, অসম্ভব কষ্ট করেছে, ত্যাগ করেছে, মানুষকে বুঝিয়েছে, কঠিন তপস্যা করেছে, শ্রম দিয়েছে, তাই উনি সাকসেস। দেখেন ইস্কনে দেখবেন যে বিশাল বড় মন্দির, হ্যাঁ, তো ওই মন্দির দেখবেন কি শিল প্রভুপাদ আছে। ঢাকার দেখবেন, ঢাকার ইস্কনে দেখবেন শিল প্রভুপাদ আছে। যেখানে ইস্কন মন্দির আছে সেখানে শিল প্রভুপাদের মূর্তি আছে, শিল প্রভুপাদের ছবি আছে। হ্যাঁ, মায়াপুর যায় দেখবেন শিল প্রভুপাদ কি করেছে ওখানে গেলে ভগবান যে স্বয়ং ভগবান সৃষ্টিকর্তা হরে কৃষ্ণ নামের কি মাত্র ভক্তি যে শরীরের মধ্যে আসবে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, মায়াপুর গেলে আপনার কৃপা আসবে। যদি আপনি 2-3 দিন থাকেন ওখানে, তাহলে আপনার কৃপাটা আসবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।